কালেমা ওর মধ্যে থাকে না যিনি জমির আইন ফেলে, কালেমা তার মধ্যে থাকে না যে দেশের সম্পদ চুরি করে, যে চাঁদাবাজি করে, তার মধ্যে কালেমা থাকে না। আপনি যদি আরেকজনকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? রাসূল 3 বার বলছেন আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না, মুমিন না, মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনি আপনার প্রতিবেশী থেকে চাঁদাবাজি করেন, তার শান্তি নষ্ট করে দেন, তার ব্যবসার উপরে আপনি অশনি সংকট দিয়েছেন, আপনি মুমিন হতে পারবেন না। আপনি অফিসে বসে বসে ঘুষ খান, কপালে দাগ ফেলেছেন, তুমি ওই ঘুষের টাকা কিয়ামতের ময়দানে যার থেকে খেয়েছো তাকে দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় যে খায় দুটেই কোথায় যাবে? কিন্তু আমরা অসহায়, আমাদের গরিব লোকগুলো অসহায়, ঠিক না ঠিক? একটা অফিসে কাজের জন্য গেলে ঘুষ ছাড়া আছে? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? কোথায়? থানায় বলতে কি লজ্জা লাগে? হ্যাঁ, সবচেয়ে বেশি ঘুষ খায় কে? পুলিশ। অথচ তোরা পুলিশেরা এখন ফ্রি কাজ করে দিলেও তোদের লাভ হবে। একটা কনস্টেবলের বেতন 25,000, ডাইল ফ্রি, চাউল ফ্রি, তেল ফ্রি, হা করলে খাওয়া ফ্রি। তুই হা কর, খাওয়া ঢুকায় দিয়ে তোর পেটের ভিতরে, সব রেশনে পায়। কেন ঘুষ খাস? ঘুষ খায় অফিসে, সরকারি অফিসে বিভিন্ন কর্মকর্তারা, জমি ভূমি অফিসে ঘুষ সবচেয়ে বেশি। হসপিটালগুলোতে জায়গা পাওয়া যায় না, সরকারি হসপিটাল ঘুষ আর ঘুষ। মনে রাখবেন, তুমি যদি কাউকে কষ্ট দাও তোমাকে কষ্ট দিবেন কে? আর তুমি যদি কারো দুঃখ দূর করে দাও তোমার দুঃখ দূর করে দিবেন কে? এখন মারামারি কেন করে? যার জন্য, যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? আহারে, এখন বিএনপি আর জামাত লাগছে। দেখ, জামাত একদিকে চরমনায় জামাত সহ একটা ঐক্য করার চেষ্টা করছে, আর এদিকে বিএনপি লাগছে উল্টা দিকে, বিএনপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন? একসাথে হন না, আমরা নামাজিরা একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না ঠিক? কারণ 5 আগস্টের আগে আপনাদের সবাই একসাথে রক্ত দিয়েছি, ঠিক না ঠিক? যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত, সেখানে আলেমদের রক্ত, হেফাজতের রক্ত। ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছ। এই জন্য কোন দ্বিমত আমরা চাই না, আমরা চাই ঐক্য। আল্লাহ কি চান? এই জন্য কোরআনের প্রথম ডাক কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, কোরআনের প্রথম ডাক হলো ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড। ও মানুষেরা, মানুষের ভিতরে সবাই আছে না নাই? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? তবে এখানেও নেতৃত্বে আছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না। খালেদা জিয়া উত্তরবঙ্গেই বড় হয়েছে, ঠিক না ঠিক? আর হাসিনার শ্বশুর বাড়ি কোথায়? আরে কথা কইতে কি লজ্জা লাগে? তো বিগত 49 বছর বাংলাদেশ চালাইছে তো উত্তরবঙ্গই। উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল, এখন মঙ্গা দূর করে দিয়েছেন কে? আল্লাহ দূর করে দিয়েছেন। উত্তরবঙ্গের সম্পদ বাড়ছে না কমছে? কেন? উত্তরবঙ্গের লোকেরা অল্পে খুশি হয়। দেখেন না, কালির উপরে উঠলে এক রেট, নিচে থাকলে আরেক রেট। আবার আপনাদেরকে আরেকটা নামেও লোকেরা ডাকে। কি নাম? শব্দটা কিন্তু সুন্দর। মফিজ মানে যিনি নিজেকে সঁপে দেন, সুন্দর না? কিন্তু ওরা ভুল নামে, ভুল করে ডাকে, আর ভুল করেও সুন্দর নামে ডাকছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেছিলেন বাসা থেকে বেরিয়ে, দেখে যে এক কাফের ওনাকে নকল করতেছে। উনি কেমনে কথা বলে, কেমনে হাসে, আবু জেহেল, আবু লাহাব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর হাসতেছে। রাসূলও মুখে কাপড় দিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। সে দেখাচ্ছে কিভাবে রাসূল হাঁটে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। এরপরে সে চুপ করে আছে। রাসূল পাশ থেকে বললেন, মুহাম্মদ যা বলে সেটাও বলে দাও।
লোকটা রাসূলের চোখে চোখ রেখে চিনে ফেললেন ইনি রাসূল সাল্লাল্লাহু। লজ্জিত হয়ে গেলেন। রাসূল যা বলেন তা বলো। রাসূল বললেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা লজ্জিত হলো, গোপনে গিয়ে রাসূলের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা কাউকে যখন নকল করব, তার ভালো জিনিসটা নকল করব, ঠিক না ঠিক? কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। রাসূল বলছেন, এই মৌলবী, এই বসো, পেশাব পায়খানা সব বন্ধ, বসো, ঠিক আছে না? আমাকে রাত করাইছেন তো, আমিও ধরে রাখবো সব। আজকে পারলে ফজর পড়ে যাবো নাকি? রাসূল কখনো এই কাজ করেন না, আমিও করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এশার পরে বয়ানই করেননি। ফজর তো দূরের কথা, এশার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন। 3টার সময় পরিবারকে ডেকে নিতেন, খবর নিতেন। সকালে একবার, দুপুরে একবার, আর রাতে যেই ঘরে এশার পরে থাকতেন ওই ঘরে 11 বিবিকে এনে মিটিং করতেন। সুবহানাল্লাহ করবেন না? আর আপনারা এত বড় জমিদার হয়েছেন, একবারই খবর রাখতে পারেন না। বউ ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঁঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, আমিও আরেক বাটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। রাসূল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন। মা এসে বলতেন, একসাথে খেতে বসতাম। রাসূল শরীফ পছন্দ করতেন, রুটি দিয়ে গোস্তের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ঝুঁটা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন। আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন। কারণ বিবি হতো না, বিবি না হলে সন্তান পেতেন না, ঠিক কিনা? বিবি আগে, তারপরে কি? তারপরে কি? ইসলামী শরীয়ত বলছে, তোমার বিবির যদি জীবন মরণাপন্ন হয়, বাচ্চা নিও না, আগে বিবিকে বাঁচাও, আগে বিবিকে বাঁচাও। ইংলিশে বিবিকে বলা হয় বেটার হাফ, ভালো অংশ। কি অংশ? ভালো অংশ, বেটার হাফ। এক্সপাউজও বলা হয়, বেটার হাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে যে কি ভালোবাসতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছে, যে আমরা যখন কাঁদতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। চিকিৎসা করতে যাচ্ছে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে উম্মে সালমা গালি দিলেন, আমি ইহুদির কন্যা, আমার মন খারাপ, আমাকেও গালি দেওয়া হয়েছে, আমি নাকি ইহুদির দালাল। আরেকজন লোককে বলা হয়েছে ইহুদির দালাল। তা আমাদের হাতে তো অনেক হিন্দু মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। গত বছরও অনেকজন হিন্দু, আমি সংখ্যা বলবো না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ আমাদের হাতে কালেমা পড়াইছেন। সাইদি সাহেবের হাতে এক অনুষ্ঠানে 30 জনের বেশি কালেমা পড়ে মুসলমান হবে। আপনারা পাবেন ইন্টারনেট খুঁজলে। তা আমরা কাউকে না জেনে কথা বলবো না, এটা কুফরি। এটা কি? তা'নুন ফিন নাসাব। কোন এলাকা ধরে গালি দেন, তোর বাড়ি কোথায়? রংপুর। রংপুরের মফিজ, তুই যা। কুফরি করলেন আপনি, খবরদার। মফিজ যদি ভালো অর্থে নেন ভালো, কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন, আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে, একজন ভালো হাজি, খুব ফরজগার হাজি, তিনি হজ করতে গিয়েছেন। মক্কার শিশুরা তিনাকে একটু ধাক্কা ধুক্কা দিয়েছেন। তিনি বলল, মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি, দাও, খন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান সব হাজির। হাজী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি,
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর ফরজ আদায়ের জন্য হজে এসেছি, আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব গেল, তুমি মক্কার শিশুদেরকে গালি দিয়েছ, আমরাও তো মক্কার শিশু ছিলাম। কোথাকার শিশু? মক্কার শিশু। এজন্য যখন কাউকে কিছু বলবেন, স্পেসিফিক যে লোকটা করেছে তাকে বলেন, একমামি ভাবে বলবেন না। মুসলিম শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআলুন ফিন নাসাব ওয়ান নিয়াহা, এই দুইটা হলো কুফরি। কাউকে বংশ ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়া, আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা, মৃত্যুর পরে 3 দিনা 40 করা নিষেধ। খাওয়াবেন, গরিবকে খাওয়া দেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আপনার গরিব নিকটাত্মীয়, আতিদা বিল কুরবা হাক্কা, আগে নিকটাত্মীয়কে দিবেন, তা না হলে কোনো সওয়াব পাবেন না। 177 নম্বর সূরা বাকারা, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, নবীদের উপর ঈমান। এরপরে বলেন, আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে সম্পদ দিবেন। নিজের আপন ভাই খেতে পায় না, কোথাকার কোন নেতার পিছনে পয়সা খালে, এরকম পান্ডা আছে না নাই? নিজের আপন ভাই খেতে পায় না, কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে। তোর ভাইকে দেয়া ফরজ, ভাইকে দেয়া কি? জোরে বলেন, ভাইকে দেয়া কি? এটার নাম হলো আরহাম। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা পিতৃ পরিচয়, তাদের পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক যারা নষ্ট করে, তারা কখনো জান্নাতে যেতে পুলসিরাতের গোড়ায় বসে থাকবে। এই রেহেম সিলায়ে রেহেম, রেহেম আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন, তুমি কি চাও? রেহেম বলবে, আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আপনি আমাকে দেন। হ্যাঁ, ও আচ্ছা, আবার আসবেন তো? হ্যাঁ, ছুটি দিলাম, বুঝছেন তো কেন আবার আসতে বলেছি? আসলে তো ভালো, আর না আসলে না। আমাদের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, তিনি যেই হোক হোক, তিনি হিন্দু, আমরা তাকে কি করব? এতে রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে। কি উঠাচ্ছে? পানি উঠাচ্ছে, হাত কাঁপছে। রাসূল বললেন, এই সরব, তোমার পানিটা আমি তুলে দেই। রাসূলের একার গায়ে 43 জন যুবকের শক্তি ছিল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এই শক্তি দান করেছেন কে? ওহী বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো। পানি উঠিয়ে দিলেন আর বললেন, কোথায় নিবা? ওই বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন। আমাদের তো জামার ভাগই ভাঙে না, কেমনে গরিবের খেদমত করব? রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বাবা, কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে, আমি ওই মসজিদের পাশে থাকি, আমাকে ডাক দিয়ে আনবেন, আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। জিজ্ঞেস করলেন, আপনাকে পানি ভরতে হয় কেন? ওই লোকটি জবাব দিল, আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে ইহুদি আমাকে চুরি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাত করে দেবে? জিজ্ঞেস করেন। কিছু টাকার কথা বললেন। কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসূল ছাড়িয়ে আনলেন। সেই লোকটার সাথে সাথে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ বলছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে, মুনাফিকরা বলে, আমরা ঈমান এনেছি, কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না। ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, মসজিদে যদি না দেখা যায় কি মুমিন? কথা বল না, মসজিদে না গেলে মুমিন হওয়া যায় না। রাসূল বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজে বসতে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, যারা মসজিদে যাওয়ার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ওযুর প্রথম পানি যখন হাতে লাগায়, হাতের গুনাহগুলো ঝরে যায়।
যখন কুলি করে মুখের গুনাহ ঝরে যায়, যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, যখন পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, মাথা মসো করে মাথার গুনাহ ঝরে যায়, আর যখনই ঘর থেকে বের হয় তার গুনাহগুলো সব সম্পূর্ণ মাফ হয়ে যায়। এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয়, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে? মুমিনদেরকে যখন বলা হয় কাফেররা যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয় ওরা করে খেলাওয়াত, আমরা করি মোলাকাত। আল্লাহ পছন্দ করে মোলাকাত। মৃত্যুর সাথে আমাদের কি হবে? মোলাকাত হয়ে যাবে। সূরা জুমায় আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। তৈরি থাকেন মৃত্যুর জন্য, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য 1 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোভাবেই জায়েজ নাই। হারাম হারাম হারাম। আপনি এশা পড়লেন না, কি করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রাসূল একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের কোন মসজিদে আমি পাইনি। রাসূল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আপনার যদি মনে হয় এই আশার নামাজ কি আপনার জীবনের শেষ নামাজ, আপনার দোয়াগুলো সুন্দর হবে, রুকুগুলো সুন্দর হবে, কিয়াম সুন্দর হবে, ঠিক না বেটি? আপনার নামাজ হবে মনের মতো নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইআমাল লিদ-দুনিয়া কান্নাকা তাঈশু গাদা, ইআমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা। একটা ঘর বানাবেন, আপনি থাকতে পারবেন, আপনার ছেলে থাকতে পারে, নাতিও যেন থাকতে পারে, সবকিছু ভালো দিবেন। একটা রাস্তা বানাবেন, ভালো বানাবেন। কিন্তু আমাদের দেশে কি সেটা হয়? রাস্তা একটা বানায়, 1 সিজন দেওয়ার পরে রাস্তা শেষ, ঠিক না ঠিক? কেন এই রাস্তার এই দশা কেন? কন্ট্রাক্টরে খাইছে অর্ধেক, নেতারা খাইছে অর্ধেক, বাকি অর্ধেক দিয়ে কোনো মতে ল্যাপস্যাপ দিছে, একটা বৃষ্টি আসার পরে রাস্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন যখন মুমিনদের সাথে কেউ মোলাকাত করে তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন গোপনে কাফেররা একত্রিত হয় তারা বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি। সেটার নাম হলো গারকাত। কি নাম? গারকাত। ওই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে। এই জন্য ওখানে রাসূল বললেন কাত্তাউল গারকাত ওয়া দাফিনু মাউতাকুম বিল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এটার নাম হলো বাকিউল গারকাত। বাকিউল গারকাত, গারকাত গাছগুলো সেখানে বেশি ছিল। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও। রাসূল দোয়াও করেছেন, হে আল্লাহ আগফির মাইয়িতুন ফিল গারকাত, গারকাতের যারা মারা যায় এদেরকে আপনি মাফ করে দেন। এজন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন, আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেন। মদিনাতে মরতে চাইবেন, কোথায়? মদিনায়। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আর মক্কাকে বরকতময় করেছেন কে? মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআল হাদাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন, এদেরকে ফল পাকড়া দিয়ে খাওয়ান। মক্কা শরীফে কোনো ফল হয় না, কিন্তু সারা বছর সেখানে সব ফল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা মন খারাপ করো না, কাফেরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে? এর চেয়ে বড় ঠাট্টা কি হতে পারে? একজন লোক মারা যায়, একটা লোক ইন্না লিল্লাহ পড়ে না। একটা লোক মারা যায়, নিচে দিয়ে কিছু লোকে লেখে আরেকটা উইকেটের পতন।
কিরে উইকেটের পতন না, কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার, নিষেধ, কারো মৃত্যুতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একটা লাশ কাঁদছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা একজন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, সে মানুষ, সে কি কথা বলেন না, সে মানুষ, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ প্রত্যেক মৃত্যুই কারো না কারোর জন্য বেদনার হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আপনি তার বেদনায় অন্তত অনুকম্পা পেশ করেন। সে কুফরের উপর মারা গেছে, তার হিসাবটা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি বারদিকটা হাতে তুলে নিয়েন। একজন লোক যখন মারা যায়, তার জন্য অনেকে ব্যথা বেদনা বিধুর হয়, আপনি সেখানে হাসতেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাসূল এটা করেন না। একজন ইহুদির লাশকেও সম্মান প্রদর্শন করেছেন, রাহমাতাল লিল আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আপনারা যে ব্যবসা করেছেন, আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দেন কে? যেমন আল্লাহর রাস্তায় কেউ দান করলেন, আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 টাকা দান করলো, অন্য আমলের সওয়াব আমি 10 গুণ বাড়াই। কিন্তু কেউ যদি টাকা দেয়, টাকা কামাই করতে কষ্ট আছে না নাই? ভিক্ষুক যে টাকা কামাই করে তারও কষ্ট আছে না নাই? একটা বিড়ির দাম কত? ওই যে ফিল্টার সিগারেট, উত্তরবঙ্গ তো সিগারেট খায় বেশি, মোটামুটি বিড়িও খায়, আর সাথে পানও খায়। একটা বিড়ি, একটা সিগারেট, একটা পান, 3টা মিলে 10 টাকার প্যাকেজ, 30 টাকা। চাও খায়, কোকিন, এগুলো কম খাবেন। কোন নবী বিড়ি খান নাই, কোন নবী চা খান নাই, কোন নবী আলাইহিস সালাম পান খান নাই। তবে পান যাদের মুখে দুর্গন্ধ, এদের খাওয়া উচিত। পানটা মুখের ঘ্রাণ সুঘ্রাণ করে দেয়, পান লিভারকে ভালো করে দেয়, তবে চুন সেটাকে ধ্বংস করে দেয়। চুন আর সুপারি, আবার সুপারিকে ভিজিয়ে খায়। ভিজা সুপারিতে কিসের ঘ্রাণ বলেন তো? জোরে বলেন। গুয়ের গান। কিসের গান? গুয়ের গান। ওই যে করছে গুয়ের গান। ভিজা সুপারিতে খান কেমন? আপনারা যাদের ভালো লাগে তো ভালো লাগে, কিন্তু সুপারিতেও আপনার মাদকতা আছে, এই জন্য নিষেধ এটা। সুপারি, সুপারি শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ বলছেন লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি নিজেকে নিজে ধ্বংসের হাতে ফেলে দিবেন না। আপনি মানুষের উপরে ইহসান করেন, আপনার উপরে ইহসান করবেন কে? আপনাকে শান্তিদায়ক করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। যারা ইসলাম মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, তাদের অবস্থা হলো একখানে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে অনেক লোক সেখানে জমা হলো। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সেখান থেকে নূর নিয়ে গেলেন। জ্বালানো আগুন নিয়ে গেলেন নূর। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ বলেন। নূরের মালিক কে? আগুনের মালিকও আল্লাহ। আগুনের ভিতরে নূর আছে দেখে আমরা দেখি, কিন্তু আগুনের ভিতরে যদি নূর না থাকে আমরা দেখবো না। যেমন জাহান্নামের আগুনের নূর থাকবে না, অন্ধকার। আপনি এত লড়াচড়া করেন কেন? বসেন, ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো। আমার প্রত্যেক ভাইয়েরা দিবেন। মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আমার মায়েরা, দান করলে সাথে সাথে বিপদ আল্লাহ দূর করে দেন। আর সদকাতু তারুদ্দুল বালা। আপনার মা বিপদে পড়েছে, আপনি বিপদে পড়েছেন, দান করে দেন। দান আরেকজনের হাতে পৌঁছার আগে আপনার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার 10 টাকা আছে, একজনকে যদি 5 টাকা দেন, ওই দান শ্রেষ্ঠ দান, যেটা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য দান যেখানে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের দানটা হলো ওই বীজের মতো। একটা ধান রোপণ করলে আপনার গুনবেন। আপনার যখন একটা ধান রোপণ করেন, ধান থেকে কয়টা ডালা বের হয় জানেই না, কারণ কোনো হিসাব তো করেন নেই। বহু না, আল্লাহ বলে দিচ্ছেন একটা ধান থেকে 7টা ডালা বের হয়। কয়টা? 7টা। প্রত্যেকটা ডালাতে আবার 100টা ধান হয়।
তাহলে একটা ধান থেকে কয়শো ধান হলো? 700। আপনি যদি ধান রাখতে চান ওই সুম্বুলের ভিতরে রাখবেন, ধানের খোসার ভিতরে রাখবেন, তাহলে ধানটা বছরকে বছর ভালো থাকবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হলেন, সারা দুনিয়ার অর্থমন্ত্রী হলেন, তখন তিনাকে আল্লাহ বলছেন তুমি সুম্বুলা সহ রেখে দাও। জি হ্যাঁ, উঠলে দাবি দেব। প্রিয় ভাইয়েরা বসে যান। উঠবো না? আপনারা উঠলেন কেন? এই পয়সার কথা বললে উঠে যায়। এই মাদ্রাসা তো আপনাদের কারণে টিকে আছে। এই মাদ্রাসাগুলো না থাকলে আপনাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত, আপনাদের বিয়ে পড়ানো বন্ধ হয়ে যেত, এখান থেকে আপনারা কাজই পেতেন না। এক একটা মাদ্রাসা কত রেজাল্ট আমাদেরকে দেয়। এই মাদ্রাসার কারণেই আমাদের এলাকা বিপদ মুক্ত হচ্ছে। হাসিনা বলল হেফজখানা খুলে দাও। হাসিনার দুইটা উদ্দেশ্য ছিল, মরলে হুজুররা বলুক, অথবা হুজুরদেরকে টেস্ট করা। যখনই হেফজখানা খুলে দিল, এরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করে। 3টা থেকে 9টা পর্যন্ত বাচ্চারা পড়ে। এই সময় সবচেয়ে বেশি রহমতের সময়, বরকতের সময়। যখন হেফজখানার বাচ্চারা পড়া শুরু করলো, আস্তে আস্তে মসজিদ খুলে দিল। যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এখন রোগী হচ্ছেন। ভ্যাকসিনের ভিতরে রোগ ছিল, এখন ডাক্তাররা বলছে হঠাৎ করে রক্ত জমাট হয়ে যাচ্ছে, হঠাৎ করে এই যে গুনগুনিয়া চিকুনগুনিয়া রোগ হচ্ছে, এই সব ওটার এফেক্ট। এই জন্য যারা ভ্যাকসিন দেন নাই তারাই ভালো আছেন, তারা আল্লাহর ভ্যাকসিনের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন ফালাম্মা আবাতনা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, যখন কেউ আল্লাহর পরিমাণ আনে আল্লাহ তাদেরকে নূরের ভিতরে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে যেতে একটা দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা। হে আল্লাহ, আমার অন্তরে আপনি নূর দেন, আমার চোখে নূর দেন, আমার মাথায় নূর দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপরে থেকে দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। হে আল্লাহ, আমি যখন চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। যারা নূরের জন্য দোয়া করে তাদেরকে সব বরকতময় করে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাওয়াল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তাদের থেকে নূর নিয়ে যাওয়া হয়, তাদেরকে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, তারা কিছুই দেখে না। এই কোরআন হলো নূর, ঈমান হলো নূর। এই নূরের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না? না। হে আমার প্রিয় ভাইরা, আজকে যদি কোরআনের জন্য ডাক আসে, দলমত নির্বিশেষে আপনারা জান দেওয়ার জন্য তৈরি আছেন তো? কারা কারা তৈরি? হাত তুলে দেখা দাও। আপনাদের আওয়াজে আমি খুশি না, আরো জোরে দেন আওয়াজ। সংসদে জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। হাতগুলো নামাই। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। ওযুর চাবি কি? ওযুর চাবি নাই, নামাজের ওযু। আপনি নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। ওযু যারা সুন্দর করে করে, যতটুকু ওযুর পানি পৌঁছে এই সব জায়গা কিয়ামতে সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। সাইয়েদনা আবু হুরায়রা যখন এই হাদিসটা জানলেন তিনি বগল ধুইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা তোমাদের ওযুর চাকচিক্য বাড়াও। ওযু করে কখনো মুছবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযু করে মুছতেন না। যতক্ষণ ওযুর পানি গায়ে থাকে গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, আখরি কাতরিল মা, শেষ গুনাহটা আপনার শেষ ওযুর পানির সাথে নিচে পড়ে যায়। এজন্য যখনই মন খারাপ হবে কি করবেন? আরো জোরে বলেন।
যখন গুনাহ হয়ে গেল কি করবেন? ওযু করবেন। ওযু করলেই গুনাহ মাফ করে দেন কে? যখনই কোনো গুনাহ করে ফেললেন, এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন একজন মেয়ে হাঁটতেছেন, তিনি ওই মেয়েকে গিয়ে চুমু দিয়ে ফেললেন। কথা বলবো না, এখন বিরাট অপরাধ। রাসূলের কাছে এসে গোপনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অপরাধ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? রাসূল বলছেন, তুমি সালাত আদায় করো। সালাত আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওই লোকটা কোথায়? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ কোনো গুনার পরে ভালো কাজ করে, তার গুনাহটা দূর করে দেন কে? আল্লাহ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কেউ কোন ফাহিশা কাজ করে অথবা নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে জিকির করবে কার? সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। দান মানুষকে অনেক উপরে নিয়ে যায়। বেলালের মতো গরিবকে রাসূল বলতেন, আনফিক ইয়া বেলাল, বুখারী হাদিস, লা তাখশা মানজিলাল শাইখ লালা, হে বেলাল তুমি দান করো, তুমি মনে করো না আরশের মালিক গরিব। আল্লাহু আকবার। সেই বেলালকে রাসূল বলতেন, কেন? দান করলেই যা দান করেন তার 700 গুণ বাড়িয়ে দেন কে? দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সেই জন্য যখনই আপনি কোনো কাজ, পরীক্ষায় যাচ্ছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হোক, কিছু দান করে যান, দেখবেন আল্লাহ ভালো রেজাল্ট দিয়ে দিবেন। যে কোনো কাজে যান, দান করে যান, আল্লাহ আপনার ভালো রেজাল্ট দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান করে কিয়ামতের ময়দানে এই দানগুলো আলোর বাতি হয়ে তাদেরকে ঘিরে রাখবে। আপনার দান যত বেশি হবে তত বেশি আলোর বাতি আপনি পাবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পিতামাতার জন্য দোয়া করে না, তাদের পিতামাতার কবরে আলো জ্বলে না। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা শুরু করো। সন্তান দোয়া করা শুরু করলো, রাব্বিরহামহুমা, পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা বাবা, রাসূল মা বাবার কথা বলেই কাঁদতেন, অঝরে কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। পিতামাতার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে সাহাবী আবার স্বপ্ন দেখলেন, পিতামাতার কবরে বাতি আর বাতি। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি দেখলাম আমার আব্বার কবরে বাতি। রাসূল বলছেন, প্রত্যেকটি দোয়াতে আল্লাহ একটি করে নূরের বাতি তোমার আব্বা আম্মার কবরে জ্বালিয়ে দেয়। মৃত্যুর পরে কবরটা অন্ধকার থাকবে। এখানে যেতে হলে প্রথম ওযুর আলো নিয়ে যেতে হবে, নামাজের আলো নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে কার? পায়খানায় গেলেও ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? হ্যাঁ, বাম পা। কিন্তু যখন খেতে পায়খানা করবেন, কোন পা? বাম পা। হ্যাঁ, খেতে করে, কিন্তু যেখানে রাস্তার পাশে করা নিষেধ, রাস্তার পাশে জিনেরা থাকে, কোন গর্তে করা নিষেধ। একজন সাহাবীকে জিনেরা মেরে ফেলেছে গলা টিপে দিয়ে, রাসূল নিষেধ করেছেন। আপনি যখন কোথাও বসবেন, একটু দূরে যান, দূরে গিয়ে সেখানে আপনি 3টা তালি দেন বিসমিল্লাহ করে, কোন জিন থাকলে সরে যান। তারপরে আপনি কেবলামুখী হয়ে বসবেন না, কেবলাকে পিছনেও না, সামনেও। এখন কোথাও গেছেন, কেবলা কোন দিকে আপনি জানেন না, কি করবেন? হ্যাঁ হ্যাঁ, উত্তর দক্ষিণ চিনো না, এখন কি করবা? কোনাকুনি বসে। ইসলামটা কত সহজ দেখেন, আপনি জিজ্ঞেস করে নিবেন, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনেও দিবে না, পিছনেও
দিবা না। রাসূল বলছেন যারা সব সময় কিবলার দিকে মুখ করে বসে, কিবলা থেকে একটা নূর আল্লাহ তাকে দান করে দেয়। রাসূল বলেছেন কিবলার দিকে থুতু ফেলবা না, থুতু যখন ফেলবেন কিবলার দিকে যেন না হয়। যারা কিবলার দিকে থুতু ফেলে, এই থুতুগুলোকে জমা করে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আপনি কিবলার দিকে থুতু ফেলবেন না। আমরা কিবলার দিকে মুখ করে ফিরবো। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। আমরা বললাম আল্লাহ কতটুকু পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে কথা বললেন। তিনজন মানুষ মায়ের কোলে কথা বললেন। একজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ঘরের এক শিশু। দুই নম্বর হলো বুখারী বর্ণনায় জুরাইজের সাক্ষী দিয়েছে একজন শিশু। তিন নম্বর মায়ের কোলে কথা বলেছেন ঈসা আলাইহিস। তাফসীরে আসে তিনার বয়স তখন 3 দিন অথবা 40 দিন। মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসলো, লোকেরা বাজে কথা বলতে লাগলো, বিশেষ করে ইহুদিরা এখনো বাজে কথা বলতে লাগলো তোমার মাও ভালো বাপও ভালো, এই সন্তান কোত্থেকে এনেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তিনি মানত করেছেন 3 দিন তিনি কথা বলবেন না। কি বলবেন না? কথা বলবেন না। তিনি ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই এটা বলল, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরে বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বয়স কত? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। এই জন্য কোন নবীকে নবুয়তের আগে আপনি ইহানত করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না অমুক নবী গোমরা ছিল, অমুক নবী হেদায়েতে ছিলেন না। না, এটা তাওহীদে নবী। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি এখানে অর্থ করতে পারবেন না হে নবী আপনাকে গোমরা পেয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন। না, কোন নবী জন্ম থেকে হেদায়েতের উপরে ছিলেন, একজন নবীও গোমরা ছিলেন না। আপনাকে বলতে হবে আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন। কারণ সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে কথা কন না কেন? সব নবীরা মাসুম। সব নবীরা কি? মাসুম। সব নবীরা বিনা হিসাবে কোথায় যাবে? সব নবীরা মাটি তাদের জন্য হারাম। কোন নবীর শরীর মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার তো সেই মর্যাদা নেই। আবার রাসূলের ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন সাধারণ মানুষকে যেভাবে তোমরা ডাকো সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, সেইভাবে নবীকে তোমরা ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের উপরে উঠে না যায়। তোমরা যেভাবে নিজেরা নিজেদেরকে ডাকো ওই হুজুর হুজুর, আবার একটা কথা ছিল, আমাদেরকে ডাকেন ঠিক আছে, কিন্তু নবীকে এইভাবে ডাকা জায়েজ নাই। নবীকে কি টাইটেল গুলো দিবেন? এখন তো একটা নিয়ে খুব ঝামেলা চলতেছে। একটা ছেলে কি জানি বলছে সাংবাদিক, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই কি? তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছে? একদম তো ফট করে মুখে লাগা। এখানে যারা আসছে সবাই কি কথা বল না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলো? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, হয়তো নামাজ 2-1 ওয়াক্ত মিস হয়ে যায়, ঠিক আছে ঠিক, আপনি কি তারে কাফের বলতে পারবেন? না, এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কাদা ছড়াছড়ি করো না। পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমারও জানাজা আমার ভাইয়েরা আসবে, ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে, ঠিক না ঠিক? স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু ভাইরা কি করছে? কথা কন না কেন? কালেমা করছে। এক হিন্দুকে ধরছে আর্মিরা, পাকিস্তান আর্মি, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আরে ভাই, ये तो मुसीबत का दुआ है।
हम भी तो मुसीबत में गे रहे हैं, আমিও তো মুসিবতে পড়ছি, নইলে কি আর এটা পড়ি না। আপনি কালেমা পড়বেন, বাংলাদেশে কালেমা প্রত্যেকের মুখে মুখে আশ্রা নাই, এর চেয়ে দামি দেশ কোথায় পাবেন? তবে কালেমা ওর মধ্যে থাকে না যিনি নামাজ পড়েন না।